তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94-তে যে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই দুইটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কেটে ভর্তি করে দিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই দুইটি আসনের পুনর্নির্বাচন দাবি করছে। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে আমরা গ্রেফতার দাবি করছি। প্রার্থী ঢুকে দেখছে ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে প্রিজাইডিং অফিসার কোনো অভিযোগ দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন যে সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের আজকের মহানগরী নেতৃবৃন্দ বলেছেন, প্রমাণ হলো এত রক্ত, এত আন্দোলন, এত জীবনের বিনিময়ে বিদ্যমান রাষ্ট্র আইন সংস্কার করে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম, সেই লড়াইয়ের অংশ হিসেবে একটা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে, অথচ সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয়, অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, তুমি ভোটার না, তুমি আসছো কেন? সে পালিয়ে যাচ্ছে। ভোট কেন্দ্রের মধ্যে বস্তা ভরা বিরিয়ানির প্যাকেট। দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম নির্বাচন চলাকালে এত কিছু বলার পরেও তিনি ব্রিফ করে বলছেন সেখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে।